ছাত্রীরা সকলে ভালো আছো নিশ্চয়ই। আজকে 9 গণিতের অধ্যায় 8 কষে দেখি 8-2 করছি। কষে দেখি 8-2 করবার জন্য আমাদের যে যে সূত্রগুলো লাগবে সেগুলো বলি। a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর নানান রকমভাবে আমাদের করতে হবে ঘুরিয়ে ফিরিয়ে। আমরা একের অঙ্কটা দেখি। দেওয়া আছে x টু দি পাওয়ার 4 বাই 16 মাইনাস y টু দি পাওয়ার 4 বাই 81। আমরা কি করছি? x স্কোয়ার বাই 4 হোল স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই 9 হোল স্কোয়ার করছি। তাহলে কি হয়ে গেল বলো? এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে গেল। সেই অনুযায়ী আমরা লিখছি এক্স স্কোয়ার বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9 ইন্টু এক্স স্কোয়ার বাই 4 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 9। এবারে দেখো এটা থাকলো, এটাকে আবার আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভাঙছি। কি করছি? এক্স বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস ওয়াই বাই 3 হোল স্কোয়ার করে তাহলে গোটা আমাদের রাশিটা কি আসছে? এক্স স্কোয়ার বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9 ইন্টু এটা আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এক্স বাই 2 প্লাস ওয়াই বাই 3 ইন্টু এক্স বাই 2 মাইনাস ওয়াই বাই 3। আমাদের উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল এটা। এরপরে আসি 2 অঙ্কটা। কী দেওয়া আছে? এম স্কোয়ার প্লাস 1 বাই এম স্কোয়ার প্লাস 2 মাইনাস 2m মাইনাস 2 বাই এম। আমরা কীভাবে সাজিয়ে নিচ্ছি দেখো। এম স্কোয়ার প্লাস 2 প্লাস 1 বাই এম স্কোয়ার মাইনাস 2m মাইনাস 2 বাই এম। এইখানটা আমরা কীভাবে লিখতে পারি? এম স্কোয়ার প্লাস 2 ইন্টু এম ইন্টু 1 বাই এম, তাহলেই 2 হয়ে গেল এটা, প্লাস 1 বাই এম এর হোল স্কোয়ার মাইনাস এখান থেকে 2 কমন নিলাম, তাহলে কি আসলো? এম প্লাস 1 বাই এম। দেখো এই পোর্শনটার জন্য আমরা লিখতে পারি এম প্লাস 1 বাই এম এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এম প্লাস 1 বাই এম। তাহলে এম প্লাস 1 বাই এম আমাদের কমন গেল। তাহলে এখান থেকে কী পড়ে থাকলো? এম প্লাস 1 বাই এম মাইনাস 2। তাহলে এম প্লাস 1 বাই এম ইন্টু এম প্লাস 1 বাই এম মাইনাস 2। এটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ করে পেলাম। এবার আছে 3টাতে কি আছে? 9 পি স্কোয়ার মাইনাস 24 পি কিউ প্লাস 16 কিউ স্কোয়ার প্লাস 3 এ পি মাইনাস 4 এ কিউ। আমরা এইটাকে যদি ভেঙে সাজাই কি আসছে? 3p এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3p ইন্টু 4q, তাহলে 24pq চলে আসছে প্লাস 4q স্কোয়ার কিউ এর হোল স্কোয়ার করলাম। এখান থেকে কি কমন যাবে? এখান থেকে a কমন যাবে, 3p মাইনাস 4q। তাহলে এইটার জন্য আসলো 3p মাইনাস 4q এর হোল স্কোয়ার প্লাস এটা তো আগে থেকেই আছে। তাহলে এই দুটোর থেকে আমরা কি নিতে পারি? 3p মাইনাস 4q কমন নিলাম। এখান থেকে পড়ে থাকলো 3p মাইনাস 4q আর এখান থেকে পড়ে থাকলো প্লাস a। তাহলে গোটা রাশিটা আমাদের কি আসলো উৎপাদকে বিশ্লেষণ করে? 3p মাইনাস 4q ইন্টু 3p মাইনাস 4q প্লাস a। এবারে আসি 4 অঙ্কটা। 4x টু দি পাওয়ার 4 প্লাস 81 দেওয়া আছে। তাহলে আমরা এটা লিখতে পারি 2 ইন্টু এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 9 স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র আছে তোমরা জানো। তা আমরা কোনটা নিচ্ছি? আমরা প্লাসেরটা নিচ্ছি 2x। এটা দেখতে হবে আমার এখানে মাইনাস করে বা এখানে কি আমার হোল স্কোয়ার ফর্মে কি আনা যায়। তো দেখছি আমরা এই সূত্রটা নিলে কি হচ্ছে? 2x স্কোয়ার প্লাস 9 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x স্কোয়ার ইন্টু 9। কেন এটা করলাম? দেখো এখানে 36x স্কোয়ার আসছে, যেটাকে আমরা মাইনাস বি স্কোয়ার রূপে দেখাতে পারি। তাহলে আমাদের আসছে কি বলো? 2x স্কোয়ার প্লাস 9 হোল স্কোয়ার, এখানে 36x স্কোয়ার এসেছিলো সেটাকে লিখলাম 6x এর হোল স্কোয়ার।
তাহলে কি আসলো আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে গেল। তাহলে আসছে 2x² প্লাস 9 প্লাস 6x ইন্টু 2x² প্লাস 9 মাইনাস 6x। এটাকে যদি আমরা সাজিয়ে দিয়ে লিখি আসছে কি 2x² প্লাস 6x প্লাস 9 ইন্টু 2x² মাইনাস 6x প্লাস 9। এরপরে আমরা আসছি 6-এর অঙ্কটা। 6-এর অঙ্কটাতে কি আছে, p⁴ মাইনাস 11p² q² প্লাস q⁴। এখন এইখানে দেখো আমরা যদি এখানে একটা মাইনাসের সূত্রটা ধরে করি তাহলে আমাদের এখানে একটা -9 চলে আসছে। আমাদের এইটা মাথায় রেখে করতে হবে যে এখানে আমরা +2 লিখবো না -2 লিখবো। তাহলে দেখা যাচ্ছে যে এই p⁴টাকে আমরা লিখলাম p² হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু p² q²টাকে লিখলাম q² হোল স্কোয়ার। তাহলে এখানে কী লিখে ফেলেছি আমরা -2 p² q², কিন্তু এখানে আছে 11p² q², সেই জন্য আমাদের এখানে তাহলে কী লিখতে হচ্ছে -9 p² q²। এইখানটা আমাদের বুঝে করতে হবে। এখানে যে 9টা তোমার একটা হোল স্কোয়ার ফর্মে আনা যাবে, কিন্তু এখানে যদি প্লাস করি তাহলে এখানে কি করতে হবে বলো, -13 করতে হবে, যেটা কোনো হোল স্কোয়ার আসছে না। 13 কোনো সংখ্যার স্কোয়ার নয়, তাই জন্য আমরা কি করলাম এখানে মাইনাস করলাম। এইটা একটু তোমাদের বুঝে নিয়ে করতে হবে। তাহলে এইটার জন্য এই পোর্শনটার জন্য কি আসছে p² মাইনাস q², এখান থেকে আসছে কি আসছে -3pq এর হোল স্কোয়ার। তাহলে আবার a² মাইনাস b² সূত্রে পড়ে গেল p² মাইনাস q² প্লাস 3pq ইন্টু p² মাইনাস q² মাইনাস 3pq। এটাকে এবার সাজিয়ে দিয়ে লিখলাম p² প্লাস 3pq মাইনাস q² p² মাইনাস 3pq মাইনাস q²। এরপরে আমরা চলে যাচ্ছি 8-এর অঙ্কটায়। কী দেওয়া আছে 3a ইন্টু 3a প্লাস 2c মাইনাস 4b ইন্টু b প্লাস c। আমরা এটাকে প্রথমে ব্র্যাকেট তুলে গুণ করে নিলাম, পাচ্ছি কি 9a² প্লাস 6ac মাইনাস 4b² মাইনাস 4bc। আমরা দেখো একটুখানি কিছু প্লাস মাইনাস করলে কিছু হোল স্কোয়ার ফর্মে আনা যায়। দেখো 9a² প্লাস 6ac, এইটা তো একটা হোল স্কোয়ার আসবে। এখানটা করলে 2 ইন্টু 3 করলে 6 আসবে, কিন্তু আছে একটা c, তাহলে একটা যদি আমরা c² যোগ করে দিই আর পরে একটা c² বিয়োগ করে দিই তাহলে আমার রাশির কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, অথচ আমরা একটা হোল স্কোয়ার ফর্মে নিতে পারছি। তো সেই হিসাবে দেখো আমরা কি করলাম, একটা c² যোগ করলাম আর এখানে c² বিয়োগ করে দিলাম। তাহলে দেখো 3a এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3a ইন্টু c প্লাস c² মাইনাস এখান থেকে কমন যাবে গিয়ে আমরা এটাকে যদি ভাঙি কি আসছে 2b এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2b ইন্টু c, তাহলেই তো 4a bc চলে আসছে, প্লাস মাইনাসটা কমন গেছে তাহলে প্লাস c²। তাহলে এইটার জন্য আসছে 3a প্লাস c এর হোল স্কোয়ার, আর এখানটার জন্য আসছে 2b প্লাস c এর হোল স্কোয়ার। তাহলে কি হলো আবার a² মাইনাস b² সূত্রে পড়লো। তাহলে 3a প্লাস c প্লাস 2b প্লাস c ইন্টু 3a প্লাস c মাইনাস 2b মাইনাস c। এখানে দেখো c কেটে যাচ্ছে, এখানে cগুলো যোগ হয়ে যাবে। তাহলে 3a প্লাস 2b প্লাস 2c 3a মাইনাস 2b। আজকে এই পর্যন্ত 8 পর্যন্ত করালাম। তোমরা মাঝে যে 5 আর 7 বাকি রইল এটাকে তোমরা এইচটি করার চেষ্টা করবে, আর উদাহরণের অঙ্কগুলো কিন্তু অবশ্যই দেখবে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত। তোমরা অঙ্ক নিশ্চয়ই বাড়িতে প্র্যাকটিস করছো, কোথাও অসুবিধে হলে আমাকে অবশ্যই বলবে। সকলে ভালো থেকো, আর অবশ্যই কিন্তু অঙ্ক ভালো করে প্র্যাকটিস করো।